গঙ্গা আমার কাছে দে না রে। নাও এবার নাতি সামলাও। দেখো বড় বউ তোমার ছেলে, দেখো উত্তর কথা শোনাচ্ছিলে গঙ্গাদাইকে। গঙ্গাদাইয়ের কথা নচ্চার হয় না, ছেলে বলেছে ছেলে হয়েছে, এখন তোমার কথা তুমি রাখবে। মেজো তুমি দাঁড়িয়েছো কেন? যাও যাও ওপরে গিয়ে কাপড় ছেড়ে শাকবা, যাও যাও তাড়াতাড়ি যাও। তোদের ভাই হয়েছে রে। হ্যাঁ গা, বড় বউয়ের কি হলো গা? ছেলে হয়েছে গো ছোট খুড়ি। ও মা, এ তো বড় ভালো খবর গা, ছেলে হয়েছে। বাহ বাবা বাবা বাহ, একদিনে তাহলে 9 দিন নাতি হলো। হ্যাঁ হ্যাঁ গা, মা ছেলে দুজনেই ভালো আছে তো? হ্যাঁ। বাহ বাহ বাবা বাহ, যাই খবরটা সকলকে দি। খবরটা জানার জন্য সকলে এখন হানটান হানটান করছে। বড় বউয়ের কি হলো, কি হলো, 9 দিন নাতি হয়েছে। যাই ওদের সঙ্গে আমাদের ঝামেলা চলছে, জানা নেই নাকি? অত কথা কইবার কি আছে? যত সব মা জানলে না সব খবর জানা বের করে দেবে। আনটান করছে। বড়দা, বড়দা তোমার ছেলে হয়েছে গো। কি বলছিস রে বেকা? আরে ঠিকই বলছি, আর একটু আগে আসলে তোমার ছেলে যেন আমার সময় থাকতে পারতে গো। তাই নাকি? বড় বউ, আরে বড় বউ শরীর টরীর সব। মা কোথায়? মা? আরে সব ঠিক আছে গো। এইগুলো দাও দেখি, দাও দাও দাও, বসে দাও। যাও এদিকটা যাও, এদিকটা যাও। মা, মা বড়দা এসে গেছে।
এসে গেছে, আজই যতদিন। গলা হবে গো বটে তোমার নাতি, বাড়ির মান রাখবে গো, বাড়ির মান রাখবে। হ্যাঁ, মা, শুভ এসেছিস? আয়। বলিহারি বাপু, ছেলের বাপের আসার সময় হলো। বলি কি ভাববো, ছেলে হচ্ছে তখনও বাড়ি নেই। দেখো কাণ্ড। আরে ছেলেটাকে ভেতরে আসতে দে। থামো দেখি, ছেলের বাপ হয়েছে বলে কথা। আগে ছেলের মুখ দেখানি দাও, তারপর ঘরে ঢুকতে দেব। আর এসব পরে হবে। ও মা, শোনো কথা, পরে কি গো? এখনই দেবে, নইলে গঙ্গাদাই ছাড়বে না। ইস, ছাড়বো না বললেই হবে? শরৎ বাবু, এই, তুই গঙ্গাদাইকে সত্যবেলার কে রে? ওরে গঙ্গা, ওকে আসতে দে না, তোর যা পাবার ঠিক পাবি। অমনি না, নাতি হয়ে গেছে যে, অমনি আর গঙ্গাদাইকেও রেয়াত করছো না। কথা কইছে দেখো, যেন ছেলে হয়েছে ওনার গুণে। তাই নয় তো কি? হ্যাঁ, এর আগের দুবার কি গঙ্গাদায়ের হাতে হয়েছিল নাকি? তাই জন্যই তো দুবার মেবি হলো। বেশ বেশ, আসতে দে ছেলেটাকে, নইলে কিন্তু কিচ্ছু পাবি না। নাতি কোলে পেয়ে গেছো কি না তাই? বর্দা চলো তো ভেতরে, ভাল লাগে না। আজ আর কেপ্পনি করো না গো, ধম্মে সইবে না। দেখ দেখ, ছেলের মুখ দেখ। রাধারমন মুখ তুলে চেয়েছেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেই হবে? বাচ্চাকে কোলে নিতে হবে না? থাক থাক, শুয়ে আছে, থাক, ঘুমোবে বোধ হয়, আমি পরে নেবক্ষণ। মা, আমি বাইরে আছি। বাবু,
দেবা যা বললো তা সত্যি? কি বলছিলেন? তোমার ভাই যখন বলেছেন তা নিশ্চয়ই সত্যি, মিথ্যে হতে যাবে কেন? তার মানে তার বন্ধুদের সামনে পাহাড় দিয়ে যাওয়া হয়েছিল, আবার বড় গলা করে স্বীকার করতে তা সত্যি? মিথ্যে কথা বললে খুশি হতে? বেহায়া মেয়ে ছেলে, কেন গিয়েছিলে? আর কি উপায় ছিল না গিয়ে? তার মানে দিদি এদিকে যন্ত্রণায় ছটফটিয়ে মরছে, আর ওনারা খুশির দিক দিয়ে জ্ঞান হারা হয়ে তামাশা করছেন সারা বাড়ি কাঁপি। তুমি কেন জিজ্ঞেস করছো? আমি তো বারবার তোমার কাছে এসেছি ওদেরকে বলতে, ওখানে যা হচ্ছে তা বন্ধ করতে। বলো, আসেনি? কি করেছিলে তুমি? আমি চাই করি। তুমি বলেছিলে তুমি পারবে না, যাওনি তুমি নিজে, বিছানাখানা আঁকড়ে পড়েছিলে। জগৎ সংসারে কাজের কাজটি করার সময় সবাই যদি ঘরে দৌড় দিয়ে বলে পারবো না, তবে তো চলে না। কাউকে না কাউকে তো পারতেই হয়। আজ আমাকে পারতে হয়েছে। বড় বড় কথা বলে সব কথা ঘুরিয়ে দিলে হবে? বাইরের ঘরে তুমি কেন গিয়েছিলে সেটা আমি জানি না। বড় বড় কথা বলে সব কথা ঘুরিয়ে দিলে হবে? বাইরের ঘরে তুমি কেন গিয়েছিলে সেটা আমি জানি না। তোমাকে দেখে ভারী অবাক লাগছে। আমি বাইরের ঘরে যাবার থেকে অনেক বড় ঘটনা আজ অন্দরের ঘরে ঘটেছে। আতুর ঘরে দিদির একটা সুস্থ ফুটফুটে বাচ্চা হয়েছে। তার আশা জানান তো দিয়েছে, তুমি জানো না এমন তো নয়। কই একটিবারের জন্য তার কথা শুধলে না তো? তোমাদের বংশেরই তো সন্তান সে। আবার কিন্তু কথা ঘোরাচ্ছ মেজবাবু। না, মেজবউ কথা ঘুরছে না, সে দুটো কথা কইছে শুধু। কার সঙ্গে কইছে জানি না। মেজবউ কোথায় গেলে? তোমার দুটো পায়ে পড়ি। বাড়িতে এখন একটা আনন্দের সময়, সবাই আনন্দ করছে, এর মধ্যে উল্টো গিয়ে সবার আনন্দটা মাটি করে দিও। আর মেজবউ তো জন্মের মতো সংসারে রইলই, গদ্দান দেবার জন্য। তার গদ্দান খানা না হয় পরে কখনো নেই। ভাইকে দেখেছিস? দেখিসনি? ভেতরে যাবি? দেখবি? আয় আয়, চল আয়। ভাই, দাঁড়াও না, এবার আর কেউ খুদুকে ফাঁকি দিতে পারবে না। একদিনে ঠিকেছি, কিছুটা দিতে দাও না, তখন আর হাত ওঠে না। আর এদিকে দেখো,
হাড়ি গুচ্ছের বাসন মাজাবে, হাওদা হাওদা ঘরগুলো মোছাবে, তার বেলা খুব আর কিছু একটা চাইতে যা অমনি করে মুখ হাড়ি করে থাকবে। অনেক হয়েছে, নাতির মুখ দেখেছ, এবার আমার দিকে দেখো। কাল থেকে সোনার কানে দুল নেবো, তবে কাজে আসবো না, তো কাজেই আসবো না। এই ভালো, কাল থেকে আর কাজে আসিস নি, বুঝলি? আর সোনার দুল কেন রে? হাতে বালা, গলায় চন্দ্রহার, এগুলো চাই না? বল বল বল। আল্লাহ আর ধরে না, আমাদের জুটুক না জুটুক, তোর ঠিক বাবা বলে এমন করে বলছো কেন গো? কি এমন খারাপ চেয়েছি তোমার কাছে? নাতির মুখ দেখলে কোথায় একটু হাসি হাসি মুখ থাকবে, তা না? মুখ দেখো না কেন এরম হাড়ি করে রেখেছে। তোমাকে মুখ দিয়ে দুটো ভালো কথা বেরোয় না? বেরোতো রে মুখ পড়ি, বেরোতো বেরোতো। যবে থেকে তুই কাজে লেগেছিস তবে থেকে আমার ভালো কথা উবে গেছে। ও আমার জন্য হয়েছে না? আমার জন্য হয়েছে, ঠিক আছে। এই আমি চুপ মারলুম, আর যদি কোনোদিন তোমার সঙ্গে মুখ খুলি, আমার যা বলে আমি শুধু বড় দাদা বউকে গিয়ে বলবো। একদম বলবি না, কিচ্ছুটি বলবি না। নরম মাটি পেয়ে আছড়ানো নাকি? সে আমার যা বলার বলবো, তুমি আটকাও দেখি। দাঁড়া না, তোর ব্যবস্থা আমি করছি। পাওয়াচ্ছি তোর কানের দুল, সে দেখা যাবে। যত সব আমার কপালে জোটে। পেকাটা সকাল থেকে কলঘরে ঢুকে বসে রয়েছে। মা, তুমি ওকে বারণ করে দিও তো, সকালবেলা যেন আমার আগে কলঘরে না ঢোকে। কি হয়েছে কি? হ্যাঁ, সকাল সকাল এত মেজাজ খারাপ কেন? হ্যাঁ, কি হলোটা কি? বাড়িতে একটা খুশির খবর হলো, কত আনন্দ করবি, মুখটাকে গোমরা করে আছিস কেন? খুশির খবর? মা, তোমার সেজো ছেলের জন্য আর কোনো এই বাড়িতে খুশির খবর নেই, সব শেষ হয়ে গেছে। কি হয়েছে বলতো? কষ্টাবষ্টি বল। কি আর কষ্টাবষ্টি বলবো মা, আমি কিছু বললেই তো এ বাড়িতে ভারী দোষের হয়ে যায়। এমনিতেই হেনস্থা হবার তো শেষ নেই, তারপর বাড়িতে নিজের বন্ধু বান্ধব এলে তাদের সামনে হেনস্থা হতে হয়, অপমানিত হতে হয়। এ আর ঘটা করে কি বলবো বলো? কেন মা, একটা কথা বলো তো, এখন থেকে কি এ বাড়িতে শেষ কথাখানা মেজে বই বলবেন? আর তাই যদি স্থির হয়ে থাকে তাহলে তো আমাকে অন্য পথ দেখতে হয়। মেজো বউ, একবার এদিকে এসো। কি বলবে? কি হলো, ভেতরে এসো। চলো ভেতরে এসো। কি হচ্ছেটা কি? কাল রাত্রিরে ঘরে এলে না, সেটা এভাবে ডেকে না আসা দিলেই নয়। কথার জবাব দাও, এলে না কেন? জানোই তো, মল্লিকা টিপিকে নিয়ে মার ঘরে শুয়েছিল। ও, মল্লিকা টেবিকে নিয়ে মায়ের ঘরে শুয়েছিলে, কারণ ওর বাপ নেই? বাহ, বড়টাকে সারা রাতে বাচ্চা দুটোকে সামলাবেন। ও না, সেই জন্যই মল্লিকা টেবিকে নিয়ে তোমার শুতে হয়েছিল, তাই তো? হ্যাঁ। একদম মিথ্যা কথা বলবে না।